আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমাদের নতুন দোকানের কাজের অগ্রগতি কতদূর সেটা একটু দেখাবো। এখানে দেখতেছেন মাটির ব্যাংক, কয়েল স্ট্যান্ড, এগুলো মোটামুটি ডিসপ্লে দেওয়া হয়েছে। যে এগুলো হলো আমাদের ডিসপ্লে উপরে, এগুলো অর্থাৎ মানুষ দেখতে পারবে, এখান থেকে চাইলে কিনতে পারে। এটা হচ্ছে কয়েল স্ট্যান্ড আছে, পাশে আছে আপনার মাটির শোপিস, উপরে আছে ফুলদানি আছে, পাশে ওয়ালমেট লাগানো হয়েছে। এগুলো জাস্ট ডিসপ্লে দেওয়া শুরু আমাদের। আর ফাটা ভাঙ্গা যা আছে সবগুলো নিচে রাখি, উপরে আয়না লাগানো হয়ে গেছে ডিসপ্লেতে। ফুল এখনও দিই না, ফুল আমরা সবার শেষে দেবো, কারণ ফুল আগে লাগাইলে পরে মাটির মাল বের করলে অনেক সময় ময়লা ধরে, যার কারণে ফুল সবার শেষে দেওয়া হয় ডিসপ্লে। আগে মাটির মাল, ওয়ালমেট যা আছে যাবতীয় আইটেম সবগুলোই আমরা লাগানো শেষ করি। তো এই যে এখান থেকে স্যার ফল খোলা হইতেছে, মাটির ফল, যেগুলো 20 টাকা পিস হিসেবে আমরা বিক্রি করি। এগুলো আগের মেলা, আপনার নোয়াখালী রায়পুরের যে মেলা ছিল, সেই রায়পুরের মেলা থেকে বিক্রি হয় না, তো সেগুলো আমরা এখানে নিয়ে আসছি এবং এখানে আসার পরে আরও নতুন মালামাল আনা হবে। এখানে আপাতত রায়পুরের মেলা যেগুলো বিক্রি না হয়েছে সেই মালগুলো এখানে নিয়ে আসা হয়েছে, যেহেতু এটা পচা বা নষ্ট হওয়ার জিনিস না, এগুলো বছরের পর বছর থাকবে, যার কারণে চাইলে এক মেলা থেকে অন্য মেলায়, অন্য মেলা থেকে অন্য মেলায় এই মালগুলো আনা নেওয়া, পরিবহন করা আসলে সম্ভব। তো এক্ষেত্রে আসলে মালিকের লসের সম্ভাবনা খুবই কম থাকে, কারণ মালগুলো ভাঙ্গা বা পচা বা নষ্ট হয় না, যার কারণে একই মাল কয়েক মেলায় নিয়ে চালানো যায়। এক মেলায় আসলে মালগুলো চলবেই। তাই ধারাবাহিকতা এই ফলগুলো আগের মেলার ফল, এবং কিছু ওয়ালমেট আছে যে পাশে দেখতেছেন, এগুলো আগের। তো ফলগুলো তো কীভাবে প্যাকেজিং করে সেগুলো জানেন, দেখাইছি আপনাদেরকে। যে একটা পেপারে মোড়ানো লাগে, মোড়ানোর পর একটা পলিতে ভরা লাগে, যাতে একটার সাথে একটা ধাক্কা না লাগে, এবং সর্বশেষ আবার একটা বস্তায় ভরা লাগে, বস্তাটাকে আবার খুব ভালোভাবে বাঁধা লাগে, যাতে কোনো প্রকার ধাক্কা টাক্কা না লাগে। তো এইভাবেই মালামালগুলো নিয়ে আসা হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন করা হয়। তো আপনাদেরকে এটাই দেখালাম যে নতুন দোকানের কাজ আমরা কত দূর আগাইলাম, সেটাই আপনাদেরকে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।